আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম। জানালার গ্রিল আঁকড়ে শুধু আপনাকেই দেখছিলাম। একটা মেয়ে কিভাবে এত সুন্দর হয়, এত পরিপাটি, এত স্নিগ্ধ। হয়তো এই প্রশ্নগুলো আজন্ম আমাকে তাড়া করে ফিরবে। তবে আবারও যদি দেখা পাই, প্রথমেই আপনার নাম জানতে চাইব, আর জানতে চাইব আপনি এত সুন্দর কেন। খালাম্মা, ওই কলিমুদ্দিনের মাত্র 3টা বউ। এক বউ আরেক বউরে চোখে দেখতে পারে না। একজন যদি ডাইনা যায় আরেকজন জায়গা বাইবে। আর হেগের মধ্যে খালাম্মা সবচেয়ে বড় বউ যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ। কি করছে জানেননি খালাম্মা? ওই স্বামীরে বসে আনানোর লেগা 2 বউরে দুম বান মারছে। কি মারছে? বান খালাম্মা, কালা জাদু আপনারে যে ভালো না পাইবে আপনি হ্যারে বান মারা দিবেন। হিসাব ক্লিয়ার। কি যে বলিস না তুই, আমার মাথায় কিছু ঢুকে না। খালা এই নেই তো ছিল, এই নেই কাগজটি ছিল, আমি দেখে গেছি খালাম্মা, বিশ্বাস করেন। তুই উল্টাপাল্টা কথা বলিস না তো একটু। কি দেখছিস? এখন সব কালা জাদু উল্টাপাল্টা কথা বলিস। কি হয়েছে মা? আফা, এখানে তো কতটি কাগজ বাঁধা ছিল, আপনি দেখছেন না? লাল সুতা দিয়ে বাঁধা ছিল। কই আমি তো কিছু দেখিনি। খালাম্মা দেখছেন নি? আমি দেখলাম আমার লগে লগে কাগজটি গায়েব হয়ে গেল। কত বড় কালা জাদু করতেছে খালাম্মা। কি শুরু করেছে দেখেছিস? খালি কালা জাদু কাগজ কি সব বলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মা বাদ দাও, তুমি যাও, তুমি গিয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। যাও, উল্টাপাল্টা কথা বলছো কতক্ষণ ধরে, যাও। খালাম্মা বিশ্বাস করেন। আপা যা বলছে সেটা কর, যা। চা নিয়ে আসো 1 কাপ, যাও। আচ্ছা। হ্যাঁ রে, সত্যি কি কিছু ছিল? তুই কিছু দেখেছিস? তুমি বা কেন কুসংস্কার বিশ্বাস করছো? এসব কালা জাদু তাবিজ এগুলো কিছু না মা। কি জানি বাবা, ও ডেকে নিয়ে আসলো, চিৎকার করে, কি দেখছে। এমন কিছুই না মা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ও কি করে। মৌলা মৌলা এই যদি পর্দা করিস, বোরকা পরিস, কম্বাইন ক্লাসে অকওয়ার্ড লাগে না? অকওয়ার্ড লাগে না তা বলবো না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। আহ, এখন বরঞ্চ নিকাব না পড়লে মনে হয় যে মানে অস্বস্তিকর একটা অনুভব হয়। আঙ্কেল বোধহয় অনেক কনজারভেটিভ না? না না, বাবা কিন্তু এতটা কনজারভেটিভ না। আমরা যখন সৌদিতে ছিলাম তখন কিন্তু বাবা আমাকে ইংলিশ টিউশনি করিয়েছিলেন, সেখানেও কম্বাইন্ড ক্লাস ছিল। আর পর্দার কথা যদি বলি তাহলে আসলে ফ্যামিলির সবাই পর্দা করে, আমার 2 বোন, মা, সবাই। মানে বলা যায় পর্দাটা হচ্ছে একটা ফ্যামিলি ট্র্যাডিশন। আচ্ছা এইসব কথা বাদ দে, তোর কি খবর? ভালো না রে, আমি একটা ছেলেকে পছন্দ করি, পাত্তাই দেয় না আমাকে। কি বলিস, তোকে পাত্তা দেয় না কেন? কে ছেলেটা? আমাদের ক্লাসে আসিফ, ক্যাম্পাসের বহু মেয়ে ওকে পছন্দ করে, আমার অবস্থা পাত্তাই দেয় না। তুই যদি ওর চোখ দেখিস না, একদম প্রেমে পড়ে যাবি। আচ্ছা হয়েছে, আমার প্রেমে পড়তে হবে না, ক্লাসের সময় হয়েছে, আয়। চল চল। আমি যার কথা বলেছিলাম নাইট জ্যাকেট পরা, আমি যাকে পছন্দ করি, আসিফ হ্যান্ডসাম না? আল্লাহ,
পিছু পিছু ঘুরে, চাইলেই ও ভার্সিটির যে কারোর সাথে প্রেম করতে পারে। তবে ও কেন আমাকেই লিখলো? অ্যান্ড ফাইনালি চিঠিগুলো জানানোর পাশে নেই। ওয়াও! আচ্ছা, চিঠিগুলো কি আপনি নিয়েছেন নাকি অন্য কেউ? আপনি পড়েছেন নাকি অন্য কেউ? জানেন, আমার না ভিতরে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে ভয়, আর একটা খুশি। ভয় কাজ করছে এটা ভেবে যে চিঠিগুলো হয়তো অন্য কেউ পেয়েছে, অথবা আপনি পড়েছেন কিন্তু আপনার ভালো লাগেনি। এবং খুশি লাগছে এটা ভেবে যে চিঠিগুলো আপনি পেয়েছেন, আপনিই পড়েছেন এবং আপনার ভালো লেগেছে। এক অন্যরকম খুশি। বিশ্বাস করেন, ঠিক ওই সময় আমার মনে হয় আপনার চিঠির জন্য অপেক্ষা করি মাসের পর মাস, বছরের পর বছর। কে না চাইবে বলেন এত সুন্দর একটা মেয়ের চিঠির জন্য অপেক্ষা করতে, যেমনটা ইকারুস করেছিল। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? যদি না চেনেন তাহলে আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমি একজন নামাজি পর্দাশীল মেয়ে। আমার মুখ পরিবার ছাড়া অন্য কেউ কখনো দেখেনি। কিন্তু এই আপনি আমার পর্দা নষ্ট করছেন। একজন বেগানা পুরুষ হয়ে অন্য একটা মেয়ের পর্দা ভাঙা কি ঠিক বলেন? আচ্ছা, আসলে ঠিক বেঠিক বোঝার অবস্থায় আপনি আছেন কিনা আমি জানি না, তবে আমার পর্দা নষ্ট করা আপনার মোটেও ঠিক হয়নি। আল্লাহর কাছে আপনি আমাকে গুনাহগার বানাচ্ছেন। জানি না তার তার ক্ষমা আমি কখনো পাবো কিনা। মলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে।
আঙ্কেল আসিফকে একটু ডাক দেন না, অনেকক্ষণ ধরে নক করতেছি, কলিং বেল দিচ্ছি, চিৎকার করে ডাকাডাকি করতেছি, আঙ্কেল আসিফ তো রেসপন্স করছে না, মনে হয় ঘুমাচ্ছে। আসিফকে? বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, একসাথে আমরা প্রাইমারিতে পড়াশোনা করছি। আমার রোল ছিল 3, ওর রোল ছিল 5। ক্লাস 6-এ আবার 7-এ উঠে আবার আমার এক হয়ে গেছে আঙ্কেল। আমি স্টুডেন্ট ভালো তো তাই। আসিফ নামে কেউ তো এখানে থাকে না। থাকে না? ওরা তো এখানেই থাকতো। হয়তো আগে ছিল, আমরা নতুন আসছি। ও, আপনারাই তো আবার নতুন আসছেন। হ্যাঁ। আমি শুনছি নতুন এক ফ্যামিলি আসছে, তাহলে আপনারাই আসছেন না? আসিফ না বলে চলে গেল। আঙ্কেল আমাদের বাসা হচ্ছে আঙ্কেল পাশের বিল্ডিংটাই। আসবেন, আপনাদের বাসার সবাইকে নিয়ে আসবেন আমাদের বাসায়, কেমন? ইনশাআল্লাহ। আপনারা একবার আসেন, আমরাও তারপর আসবো। এভাবেই তো প্রতিবেশীর সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে। জি, আসি। আসিফ তো নাই না? না, অনেক বছর ছিল এই বাসায়, এখন আর নাই, চলে গেল, কত স্মৃতি। আসেন। এই দাঁড়াও। তুমি কি নামাজ পড়ো? টাকনুর নিচে কাপড় থাকা উচিত না, টাকনুর উপরে কাপড় পরা সুন্দর। সরি আঙ্কেল, ওটা উপরেই ছিল, নিচে নেমে গেছে। ওয়ালাইকুম আসসালাম। মৌলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মৌলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মৌলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। মৌলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে, লুকানো ইচ্ছেগুলো ছুটছে তোর দিকে। হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে, লুকানো ইচ্ছেগুলো ছুটছে তোর দিকে। মায়াবী চোখ দুটো তোর চিরকুটে জমানো আদর, রোজ পাঠাবো তোর ঠিকানা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা।
দেখতে তোকে পথে দাঁড়িয়ে থাকি, যা ভাবার ভাবুক লোকে, কল্পনায় তোকে আঁকি। একটা বার দেখতে তোকে পথে দাঁড়িয়ে থাকি, যা ভাবার ভাবুক লোকে, কল্পনায় তোকে আঁকি। চোখ দুটো তোর চিরকুটে জমানো আদর, রোজ পাঠাবো তোর ঠিকানা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা। আসসালামু আলাইকুম। আপনার দেয়া প্রতিটি চিঠি আমি পড়েছি, ভালো লিখেছেন। তবে এই পৃথিবীর চেয়ে অনন্তকালের জীবন আমার কাছে অধিক প্রিয়। হয়তো একটা ভ্রম নিয়েই আপনি আমাকে লিখেছেন। হয়তো আমাকে জানলে অথবা চিনে ফেললে আপনার এই ভ্রম কেটে যাবে। হয়তো এই সময়ের আবেগগুলো তখন ফিকে হয়ে যাবে, তখন আর আমাকে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি মিছে মিছে আমাকে গুনাহগার করছেন। দেখুন, আল্লাহর সব কিছু অবলোকন করেন, তিনি আপনাকে হেদায়েত দান করুক। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মেয়েদের নিয়ে আমি একদমই ভাবি না, পাত্তাও দেই না। কিন্তু আপনাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে আমি। বলতে পারেন এলোমেলো, বারবার জানা দিয়ে উকি দিই, আপনাকে দেখার চেষ্টা করি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। কিন্তু সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আপনার দেখা পাইনি। ইস, আর একটা বার যদি আপনাকে দেখতে পেতাম। পাগলামি না? আমি জানি। জানেন, ঘুম ভাঙতেই প্রচন্ড একা একা লাগে। আসলে এই অনুভূতিগুলো লিখে বোঝানো সম্ভব না, আমার মনে হয় কেউ পারবেও না। আমি নিজেও জানি না কেন এমনটা হচ্ছে। গুনার কথা বলছেন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছেন। বলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। বলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। বলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। বলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে, দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে। তোর শহরের দেয়াল জুড়ে মনের কথা লিখি, দেখ না একবার তুই ফিরে কেমন হয়ে থাকি। তোর শহরের দেয়াল জুড়ে মনের কথা লিখি, দেখ না একবার তুই ফিরে
কেমন হয়ে থাকে চোখ দুটো তোর চিরকুটে জমানো আদর রোজ পাঠাবো তোর ঠিকানা তোর পাশে জেনে নে আমাকে মানা ভালোবাসি তোকে আমি শত বাহানা তোর মালা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে মালা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে মালা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে মালা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে দমে দমে ক্ষণে ক্ষণে তোরই কথা বলে আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। নিজেকে খুব অপরাধী মনে হয় আমার। মনে হয় প্রতিনিয়ত আমি গুনাহ করে চলেছি। না খাওয়া হয়, না ঘুম হয়, নামাজে বসেও শুধু আপনার কথাই ভেবে চলেছি। জানি না এর পরিণতি কি, আল্লাহর কাছেও বা কি জবাব দেব। তাই আমি ভেবে দেখলাম এখানে আমাদের থামা উচিত। এই গুনাহর সম্পর্ক ছেড়ে আমাদের একটা পবিত্র সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনি আপনার পরিবারের সাথে কথা বলে আমার আব্বাকে প্রস্তাব দিন। আমি আশা রাখি আপনার উত্তর খুব তাড়াতাড়ি পাবো। আল্লাহ হাফেজ। দূরে থেকেছি, আসতে পারিনি কাছে। তুমি জানতে পারোনি আমার কি ব্যথা আছে। আমার অনুভবে মিশেছিলে তুমি, বোঝাতে আমি পারিনি। তোমাকে ছাড়া আমি আমাকে কখনো তো ভাবিনি। তোমাকে ছাড়া আমি আমাকে কখনো তো ভাবিনি। আসসালামু আলাইকুম। আমি অতি সাধারণ একটা মেয়ে। একজন সাধারণ মেয়ের অন্য ছেলেদের প্রতি যতটা আগ্রহ থাকে আমার হয়তো তা নেই। হয়তো এই দুনিয়ার মোহ আমাকে খুব একটা টানে না। তবে কেন জানি আপনার চিঠিগুলো পড়তে আমার খুব ভালো লাগে। হয়তো এটা আমার প্রথম অনুভূতি। আচ্ছা, আপনি তো প্রতিদিনই ক্যাম্পাসে যান, সবার সাথে কথা বলেন, হেসে হেসে কথা বলেন। কই আমার উত্তরটা তো এখনো দিলেন না? নাকি আপনিও অন্যদের মতো পবিত্র সম্পর্কে বিশ্বাস রাখেন না?
দয়া করে এই উত্তরটা আমাকে দিবেন। আল্লাহ হাফিজ। আরে এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলি আজকে, কি ব্যাপার? তোমার একটা খারাপ ছেলে, তাই না? তুই খারাপ ছেলে হবি কেন? হ্যাঁ, তুই আমার কত লক্ষ্মী ছেলে। কি ব্যাপার, খারাপ ছেলে বললি? ফেল টেল করছিস নাকি? হ্যাঁ, ফেল করার মতো ছেলে আমি না। আমার একটা কষ্ট কি মা জানো? এই পরিবারে বোঝার মতো কেউ নাই যে আমাকে বুঝবে। ছিল একজন মানুষ ছিল যে আমাকে বুঝতো, আমার দাদা। দাদার কথা খুব মনে পড়তেছে মা। মানুষটা একমাত্র আমাকে বুঝতো, আমার পাশে থাকতো। কেন মারা গেল উনি? আরে আরে, তোর আবার দাদার স্মৃতি কি? তোর জন্মের আগে তো তোর দাদা মারা গেছে। ওই যে তোমরা বলো না আমি নাকি দাদার মতো দেখতে, তার মতো আমার ভয়েস, লুক, এই জন্য বললাম। আচ্ছা মা, দাদা কত বছর বয়সে মারা গেছে জানো? 55 বছর বয়স। 55 বছর বাচ্চে শাকসবজি খেয়ে। তাহলে আরো 5 বছর কমাই দিলাম, আমাদের গড়াইও হচ্ছে 50। হ্যাঁ, তো আমার বয়স এখন বলছেনি মা? 25 বছর। 25 বছর, বিয়ে দিও 5 বছর পরে, মানে 30 বছর বয়সে বিয়ে যদি আমি করি, বাচ্চা কাচ্চা নিতে আরো 5 বছর, 35 বছর থাকে 15 বছর। 15 বছরে একটা বাচ্চা হইলে ও 6-7 পর্যন্ত মনে হয় আব্বু বলে ডাকতে পারবে। আরে থাম থাম, কি বলতে চাইতেছিস? কাহিনীটা কি? মা কাহিনী কিচ্ছা কত, বিয়েটা দিয়ে দাও মা। আর বিয়ে দিয়ে দাও মানে? মানে মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি মা, সেই মেয়ে শর্ত দিচ্ছে ওরে বিয়ে করতে হবে, বিয়ে না করতে পারলে টাটা ঘুরবে। আর কোন তুই এখন বিয়ে করবি কেমন করে? তোর তো পড়াশোনাই শেষ হয় নাই, তুই বউকে খাওয়াবি কি? মা, আমার তো 1 বছর আছে না, আমার তো গ্রাজুয়েশন শেষ প্রায়। 1 বছর পর আমার জব হবে, তখন তো আমি খাওয়াতে পারবো মা। একটা বছর কি তোমরা পাবা না মা একমাত্র ছেলের বউকে খাওয়াইতে? আব্বু না বলে যে আমি নাকি তার সহায় সম্পত্তির মালিক। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তো এখন বড় হয়েছিস তাই না, তোর তো পছন্দ থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়, আমরা দেখি পছন্দ করি, তাই না? আমি তো নিজেই দেখা করতে পারিনি মা, তুমি কি দেখবা? দেখা করতে পারিস নি মানে? তুই না এক্ষুনি বললি তুই ওকে ভালোবাসিস, তুই ওকে পছন্দ করিস, দেখা না করলে তুই পছন্দ করলি কেমনি? আরে মা, দেখা সাক্ষাৎ করলেই কি ভালোবাসা হয়? লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে একটা কথা আছে না মা। মা আমি আসলে একটা খারাপ ছেলে মা, তুমি বিয়েটা দিয়ে দাও। ইদানিং বুকেও ব্যথা হয় এই পাশ দিয়ে মা, মনে হয় না বেশি দিন আমি আর। দাদা, দেখেন ভাই সাহেব, আপনার ছেলের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমি জানি সে একজন অত্যন্ত ভদ্র ছেলে, অমায়িক এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যদিও আমি জানি যে এই মুহূর্তে ও কোনো চাকরি বাকরি করছে না, তবে ও যে ক্যালিবারের স্টুডেন্ট, যে গ্রাজুয়েশনের পরে খুব ভালো একটা চাকরি সে পেয়ে যাবে। আমার মেয়েকে দেখে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। ভাই সাহেব, তাহলে আপনার মেয়েটাকে একটু ডাকেন, আমরা একটু দেখি। না না ভাবি সাহেবা, এইটা তো আমি পারবো না। আমরা পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষ, পর্দা প্রসিদ্ধ করা মানুষ। আমরা যখন সৌদি আরবে ছিলাম, আমার মেয়েরা ধর্মীয় অনুশাসন মেনে, পর্দা প্রসিদ্ধ মেনেই চলত।
আর এই ঐতিহ্যটা আমাদের একেবারে গ্রামের বাড়ি থেকে শুরু। সুতরাং এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে চাই। আর আমাদের পরিবারে বিয়ের আগে ছেলে মেয়ের সামনাসামনি দেখার কোনো নিয়ম নাই, সেটা আমরা বজায় রাখতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই। তবে ভাবি সাহেবা, আপনি যদি চান আপনি গিয়ে আমার মেয়েকে দেখে আসতে পারেন। আপনার যদি পছন্দ হয় আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমরা প্রতিবেশী মানুষ, একে অপরকে জানি, কোনো অসুবিধা নেই। তুমি গিয়ে দেখে আসো। ঠিক আছে ভাই। জি, এই যে এই দিকে যান। ভাই সাহেব, আপনারা তো আমাকে না বলে কেউ হুট করে চলে আসলেন, বিয়ের সম্বন্ধ বলে কথা। আমি তো কোনো কিছুই প্রস্তুতি নিতে পারি নাই। এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা প্রতিবেশী মানুষ, একে অপরকে অনেকদিন ধরে চিনি জানি, এইসব পরে হবে। আপনি যে আমার ছেলেটাকে পছন্দ করছেন, এটাতে আমি খুব খুশি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই সাহেব, মাগরিবের আজান তো দিয়ে দিল, চলেন আমরা গিয়ে একত্রে জামাতে নামাজটা পড়ে ফেলি। হ্যাঁ চলো। বাবা, তুমি নামাজ পড়বা না? জি আমি। ঠিক আছে, আসো, অজুটা করে আসো, আমরা নামাজে দাঁড়াই। আসেন। তোর কথা মতো আমরা মেয়ে দেখতে গেলাম ওই বাড়িতে। তোর মা বড় মেয়েটার দেখে পছন্দও করলো, ভদ্রঘরের মেয়ে, পর্দানসীন। তুই কি করলি? তোর ধৈর্য ধরতে পারলি না? হুট করে ঢুকে গেলে তুই মেজে মেয়ের ঘরের পর্দা ভাঙলি তুই। বিয়াক্কেল কোথাকার, তোর লজ্জা শরম নাই? তোর কথা মতো আমরা ওই বাড়িতে গেলাম, মেয়ে দেখে সবকিছু ঠিকঠাক করে ফেললাম, আর তুই এমন একটা কাণ্ড করলি। তোর বাবা তো মেয়ের বাবার কাছে মাপ চাইতে চাইতে অস্থির হয়ে গেল, কিন্তু মেয়ের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এখন মেয়ের বাপ কোনো মতে বড় মেয়ের সঙ্গে তোরে বিয়ে দেবে না। প্রয়োজনে মেজে মেয়েকে বিয়ে দেবে, কিন্তু বড় মেয়ের সঙ্গে কিছুতেই তোরে বিয়ে দেবে না, বুঝছস? কি মানে যে মেয়েকে আমি দেখছি মেজো মেয়ে? এটা মেজো মেয়ে। বিয়ে করতে হলে মেজো মেয়েকে বিয়ে করতে হবে? ভাই শিওর? সেটাই তো বলছে, বড় মেয়েকে তোরে বিয়ে দেবে না। আম্মা, দাদা ছোটবেলা একটা কথা বলতো, পাপ যে করে পাপের শাস্তি সেই পাপেকেই পেতে হয়। আমি তো পাপ করছি মা, শাস্তিটা আমি পেতে চাই। বাবা, আপনি এখনই যান, গিয়ে মেয়ের বাবাকে বলেন আমার ছেলেকে
আপনার মেজুমের সাথে বিয়ে দিব। এখন যান বাবা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা। তোর পাশে জেনে নে আমাকে মানা, ভালোবাসি তোকে আমি শত বাহানা। একটাবার দেখতে তোকে পথে দাঁড়িয়ে থাকি, যা ভাবার ভাবুক লোকে কল্পনায় তোকে আঁকি। একটাবার দেখতে তোকে পথে দাঁড়িয়ে থাকি, যা ভাবার ভাবুক লোকে কল্পনায় তোকে আঁকি। চোখ দুটো তোর চিরকুটে জমানো আদর,